আমি একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, তাহলে মনে হয় সুবিধা হবে। যেমন হচ্ছে আমি গতকালকে আমার চেম্বারে একটা পেশেন্ট পেয়েছি, হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে এসে আমার কাছে আসছে, একটা রিপোর্ট নিয়ে আসছে HbCG পজিটিভ। ম্যাডাম, আমি তো কোনো দিন বাইরের খাবার খাই না, আমার কেন হেপাটাইটিস বি ভাইরাস হলো? প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি বাইরের খাবার সারাদিন খেলেও আপনার হেপাটাইটিস বি ভাইরাস হবে না, কারণ হেপাটাইটিস বি ভাইরাস খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে ছড়ায় না। আচ্ছা, তাহলে ভাইরাল হেপাটাইটিসের মধ্যে খুব বাজে ধরনের ভাইরাস হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, কারণ এটা পরবর্তীতে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার করতে পারে। কাজে এটা খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে জানতে হবে কীভাবে এই ভাইরাসটা ছড়ায়। হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস ছড়ায় হচ্ছে, আমরা 3টা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে রক্ত, আরেকটা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট, আরেকটা হচ্ছে মা থেকে বাচ্চা। তাহলে কোনো হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাস আক্রান্ত রোগীর রক্ত যদি অন্য কোনো সাধারণ মানুষকে দেওয়া হয়, তাহলে হেপাটাইটিস বি এবং সি ছড়াতে পারে। তাহলে কিভাবে একটা মানুষের রক্ত আরেকটা মানুষের শরীরে যাবে? একটা হতে পারে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। ইটস ভেরি মাচ আনকমন নাও, কারণ হলো যে বি ভাইরাস, সি ভাইরাস স্ক্রিনিং করে সাধারণত ব্লাড দেওয়া হয়, কিন্তু তারপরও এটা রক্তটা কন্ট্যাক্টে যেতে পারে। যেমন ধরেন যে যারা আইভি ড্রাগ অ্যাবিউজার, শিরার মাধ্যমে ড্রাগ নেয়, একই সিরিঞ্জ দিয়ে অনেকজন মানুষ ড্রাগ নিচ্ছে, তাদের মধ্যে কারো যদি বি ভাইরাস থাকে, সে অন্যদেরকে ছড়াবে। আমরা যে মেয়েরা কান ফুটায়, নাক ফুটায়, ওখানে যদি কোনো বি ভাইরাসের সংক্রমণ থাকে আমরা পেতে পারি। ছেলেরা সেলুনে যায়, শেভ করে, তাদের ওখান থেকে ছড়াতে পারে। এছাড়া হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হাজব্যান্ড থেকে ওয়াইফ, ওয়াইফ থেকে হাজব্যান্ড বা সেক্সুয়াল পার্টনার পেতে পারে, যদি একজন আক্রান্ত থাকে আরেকজন পেতে পারে। আর কোনো মা যদি হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত থাকেন, তাহলে ডেলিভারির সময়ে ওই হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি তার বাচ্চা পেতে পারে।